হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এখন বাজে 4টা। তো এই 4টা, এখন 4টা মানে অনেক রোদ, এই সময় এত রোদ ছিল। এখন আমরা যাচ্ছি হিলিতে। তো হিলি আমাদের এখান থেকে অনেকটাই দূর। বাসে গেলে 1 ঘন্টার মতো লাগে, আর আমরা যেহেতু স্কুটিতে যাচ্ছি আমাদের বেশি টাইম লাগবে না, তাও 45 মিনিট তো লাগবে। যত সময় লাগুক যেতে তো হবে। হিলিতে যাচ্ছি আমরা, একটা কেকের অর্ডার ছিল, সেই কেকটা ডেলিভারি করতে। এমনিতেও এত দূর যাওয়া হয় না, তো এই কেক ডেলিভারি চক্করে অনেক দূর দূর যেতে হয়। তো ভালো লাগে, দুজনে বেরিয়েও পড়ি একসাথে, একটু ঘোরাও হয়ে যায়। কেকটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, ওই সময় আমি ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, আমি ফিরছি এখন। দেখো একদম সূর্যটা ডুবে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে। এবারে দেখো একটু রাস্তায় দাঁড়িয়ে একটু চাও খেয়ে নিলাম, আর মেয়ের জন্য নিয়ে নিলাম। আর সন্ধ্যা হয়ে গেছিল, তো চাটা খেয়ে নিলাম, বেশ এখন ফ্রেশ লাগছে। এবারে দেখো এই সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে এই সূর্যটা ডুবে যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে। এখানে তিওর বলে একটা জায়গা আছে, সেখানে একটা কালী মন্দির আছে, খুব জাগ্রত এই মায়ের মন্দির। যাওয়ার সময় ভেবেছিলাম যে ঢুকবো মন্দিরে, কিন্তু তখন মন্দির বন্ধ ছিল আর আমাদের সঙ্গে ছিল কেক। তো কেকটা তো আগে ডেলিভারি করতে হবে। তো ফেরার পথে এই মন্দিরে একটু ঢুকে প্রণাম করে নিলাম। এখন একদম অন্ধকার হয়ে গেছে, তো এখন বাড়ি চলে এসেছি। এখন প্রায় 7টার মতো বাজে। আর এখন দেখো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটাকে এডিট করলাম, এডিট করে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকের এই কেকটা ছিল ঈদ উপলক্ষে, একটা ভাইয়া আমাকে অর্ডার করেছিল। এই ভাইয়া আমার কাছ থেকে এর আগেও কেক নিয়েছে, তো ওদের ম্যাঙ্গো ফ্লেভারটা এত ভালো লেগেছে, তো আমাকে বলেছে ম্যাঙ্গো ফ্লেভারেরই কেক বানিয়ে দিতে। তো আমি ম্যাঙ্গো ফ্লেভারেরই কেক বানাচ্ছি। আর কেকটা ছিল 1 পাউন্ডের, আর ভালো করে ক্রিম লাগিয়ে কেকটাকে ভালো করে সেট করে নিয়েছি। আর এবারে কেকটায় দুটো আমি কালার করব, সেই জন্য একটা নিয়ে নিয়েছি ব্লু আর হোয়াইট, এই দুটো কালার দিয়ে কেকটা আজকে ডেকোরেশন করব। তো পুরো হোয়াইট আর ব্লু কালারের ক্রিম এভাবে লাগিয়ে নিয়েছি। এবার সুন্দর করে সেট করে নেব। কেকটা সুন্দরভাবে সেট করে নেবার পরে এবার তো সুন্দর করে ফিনিশিংও দিতে হবে। তো এবার সুন্দর করে আমি দেখো ফিনিশিং করে নিচ্ছি। এবার সুন্দর করে ফিনিশিং করে নেবার পরে এবারে বডিতে আমি সুন্দর করে একটা ডিজাইনও দিব। দেখো এইভাবে ডিজাইনটাও দিয়ে নিলাম। এবারে উপরে বেসটা তো এবড়ো খেবড়ো ছিল, তো এটাকেও তো সমান করে সেট করতে হবে। তো ভালোভাবে সমান করে সেট করে ভাইয়াটা অনেক দূরে থাকে, তো এখানে থাকে না, ওর ওয়াইফ থাকে হিলিতে। তো ওয়াইফকে স্পেশাল মানে ঈদের জন্য কিছু স্পেশাল দেবে বলে আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল। আর তার সাথে ফুলের বুকে অর্ডার করেছিল, আর বলেছিল 2টো চকলেট ডেরি মিল্ক দিতে, বড় 2টো ডেরি মিল্ক দিতে, একটা বাচ্চার জন্য মানে ছেলে আছে, আর একটা ওয়াইফের জন্য। স্টিকারগুলো লাগাতে দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে। আর স্পেশাল অকেশনে স্পেশাল কেক, তো একটু স্পেশালভাবে বানাতেই হবে, তাই না বলো? তো এইভাবে দেখো বসিয়ে কেকটা দিতে কত সুন্দর লাগছে। তাও দেখো কেকটা খালি খালি লাগছে। তো আমি এখানে গোল্ডেন কালারের স্টার বানিয়েছি, আর এই স্টারগুলো দিয়ে পুরো কেকটাকে ডেকোরেশন করব। পুরো কেকটাতে এভাবে স্টারগুলো বসিয়ে দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো পুরো কেকে এভাবে স্টারগুলো আমি বসিয়ে নিলাম। কেকের বডিতেও কিছু স্টার লাগিয়ে দেবো সুন্দর করে। তো স্টারগুলো এবারে সেট করে নিয়েছি। এবার দেখো কিছু নিয়ে নিয়েছি সিলভার বল হোয়াইট কালারের। তো এই সিলভার বলগুলো এবার যে স্টারগুলো বসিয়েছি, স্টারগুলোর মাঝখান দিয়ে এই সিলভার বলগুলো দিয়ে দেবো, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। কেকের বডিতে যে আমি স্টারগুলো দিয়েছি গোল্ডেন কালারের, ওর পাশ দিয়েও আমি এই হোয়াইট কালারের বলগুলো দিয়ে দেবো। কেকটা যাতে সুন্দর লাগে আমার মেন সেটাই। তো যেখানে যেখানে স্টার আর এই সিলভার কালারের বলগুলো ভালো লাগবে, সেখানে সেখানে আমি এই স্টার আর সিলভার কালারের বলগুলো দিয়ে দিয়েছি। আজকে আরও একটা কেকের অর্ডার ছিল, তো সেই কেকটাও বানিয়ে নিয়েছি। সেই কেকের ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই আমার এত কাজের চাপ থাকে, তার মধ্যে আমি ফটো ভিডিও এফবিতে পোস্ট করি। আজকেও পোস্ট করেছি, কিন্তু লাইক কমেন্ট করতে কাউকেই পারিনি। যাই হোক, আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে ভালোভাবে কেটে গেল। আর আজকে কেক ডেকোরেশন তোমাদের কেমন লাগলো, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।